কেন মালয়েশিয়ার কলিং ভিসা এখনো চালু হয় নাই? ডক্টর ইউনূস তো অলরেডি মালয়েশিয়া গেছে 3 দিনের সফরে। 3 দিন সফর সেরে কিন্তু উনি আবার বাংলাদেশে ফিরত আইছে। তো কলিং ভিসা চালু হয় নাই কেন? নতবা যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ করে নাই কেন? মালয়েশিয়ার কলিং ভিসা কি সত্যি চালু হয়েছে, নাকি মালয়েশিয়ার কলিং ভিসা আবারও সিন্ডিকেট হয়ে গেছে? আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বসে আছেন দীর্ঘদিন থেকে, অনেক দিন থেকে মালয়েশিয়া যাবেন ভাবতেছেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা টানাহেঁচড়া করবেন না। আর ভিডিওতে যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে অনেক ঝামেলা হইতেছে। মালয়েশিয়ার কলিং ভিসা কেউ বলে খুলছে, কেউ বলে খুলে নাই। আসলে মূলত কাহিনী কি? মালয়েশিয়ার কলিং ভিসা কি খুলছে, নতুবা যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার সুযোগ দিছে? ডক্টর ইউনূস স্যারের দিকে তো সবাই তাকিয়ে আসছিল, কখন মালয়েশিয়ার নতুন একটা আপডেট অবশ্যই আসবে। তো এখনো পর্যন্ত কোনো আপডেট আসে নাই। মালয়েশিয়ার কলিং ভিসা এখনো খোলে নাই। ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়া যাওয়ার পরও যত কলিং ভিসা খোলে নাই, তাহলে সহজে কিন্তু কলিং ভিসা খুলবে না। তবে হ্যাঁ, একটা আশা করা যায় যে সামনের মাস থেকে হয়তো কলিং ভিসা নিয়ে কিছু আলোচনা হতে পারে, যে কলিং ভিসা খোলার জন্য কিছু আলোচনা হতে পারে। আর নতবা যারা বৈধ অবৈধ আছে তাদেরকে বৈধ করার কিছু আলোচনা হতে পারে। এখনো পর্যন্ত কিন্তু কিছু শিওর হয় নাই, তবে এটা আশা করা যায়। আমি এখনো পুরোপুরি শিওর দিয়ে বলতে পারি না, তবে এটা আশা করা যায় যে সামনের মাসে এই দুইটা নিয়ে আলোচনা হবে। তখন বোঝা যাবে যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে নাকি খুলবে না। আমি আবারও বলি, মালয়েশিয়ার কলিং ভিসা এখনো খোলে নাই। মালয়েশিয়ার কিছু এখনো রেডি হয় নাই। যদি রেডি হয় অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এর আগে কোনো এজেন্সির সাথে টাকা লেনদেন করবেন না। কোনো বাটপার এজেন্সির সাথে মালয়েশিয়ার ব্যাপারে কোনো কথা বলবেন না। অনেক এজেন্সি বলবে মেডিকেল শুরু হয়ে গেছে, টাকা জমা শুরু হয়ে গেছে, তারপরে বই নেওয়া শুরু হয়ে গেছে। তাদের কানে তাদের কথায় কোনো কান দিবেন না। এখনো পর্যন্ত কেউ মেডিকেলের জন্য টাকা জমা দেয় নাই, নতুবা কেউ মেডিকেল করে নাই, নতুবা পাসপোর্ট জমা দেয় নাই, টাকা পয়সা দেয় নাই। কারণ এখনো পর্যন্ত মালয়েশিয়ার থেকে কোনো আপডেট আসে নাই। তাহলে এটাই বোঝা গেছে যে এখনো পর্যন্ত মালয়েশিয়ার কোনো কলিং ভিসা চালুর কোনো আপডেট আসে নাই। যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করার কোনো আপডেট আসে নাই। তাহলে আপডেট কবে আসতে পারে, এটার জন্য সবাই তাকে আছে। প্রবাসী দেশে সবাই যারা মালয়েশিয়া যাবেন, যারা অবৈধ আছে, তারা ডক্টর ইউনূস স্যারের দিকে তাকিয়ে আছে যে কখন একটা ভালো আপডেট আসবে। তো তো অবশ্যই আমরা আশা করি মালয়েশিয়ার কোনো নতুন একটা আপডেট অবশ্যই আসবে, যে কলিং ভিসা খোলার ব্যাপারে। তারপর যারা অবৈধ আছে বৈধ করার ব্যাপারে কোনো একটা ভালো খোঁজ খবর আসবে। ইনশাল্লাহ আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে এটি আমরা আবেদন জানাই। যারা আমরা দেশি বিদেশি আছি, যারা মালয়েশিয়াতে যাব, তারা আমরা সবার একটাই দাবি যে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা হোক। কোন সিন্ডিকেট হলে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে না, এটা আগে থেকে তারা বলে রাখছে। তো অবশ্যই বুঝতে পারছেন, টাকা পয়সা লেনদেন করবেন না, কোনো এজেন্সিকে পাসপোর্ট জমা দিবেন না। অন্যান্য রাষ্ট্রের হলে দিতে পারেন, কিন্তু মালয়েশিয়ার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো কথা আসে নাই। যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আর অবশ্যই আমাকে ভালোবাসলে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।